আজকে আমি হোমিওপ্যাথি যে চিকিৎসা পদ্ধতি, ওষুধ নির্বাচন বা অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ, এইগুলো নিয়ে কয়েকটা কথা আমি বলবো। আচ্ছা, প্রথমেই বলে রাখছি যে আমি সমস্ত আলোচনার হয়তো আমি করতে পারবো না বা বলতে পারবো না। আমি কিছু কিছু জিনিস বলে আপনাদের কাছে আলোচনায় বলবো। অনেকে হয়তো আমার থেকেও অনেক বেশি জানেন বা আরও অনেক বেশি পড়াশোনা করেছেন, তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে আরও যদি কিছু আপনাদের জানা থাকে তাহলে আপনারা জানাবেন, আরও অনেকে উপকৃত হবে। তো প্রথমেই বলি যে হোমিওপ্যাথি যে ওষুধ, সে ওষুধটা কিন্তু জীবনী শক্তির উপর কাজ করে এবং সেটা এমনই কাজ করবে যে অনেকেই হয়তো বলে থাকেন যে এটা প্রচণ্ড দ্রুত কাজ করে। এবং এটা কিভাবে কাজ করছে মানে বলতে গেলে যে এটা একটা প্রাকৃতিক এমন একটা অবস্থা, মানে যেমন লোহাকে চুম্বক আকর্ষণ করে। আচ্ছা, কেন করে, কি কারণে লোহাকেই কেন চুম্বক আকর্ষণ করে, অন্য কোনো পদার্থকে আকর্ষণ করে না? তাহলে এটা যদি আমরা ভাবতে পারি, বুঝতে পারি, তাহলে হোমিওপ্যাথিটাও কিন্তু আমরা বুঝতে পারবো যে জীবনী শক্তির উপর কাজ করে। তা যখন মানুষ রোগে আক্রান্ত হয়, অর্থাৎ রোগী, পেশেন্ট, সেই পেশেন্ট কিন্তু মন, আবেগ আর শরীর তিনটে নিয়ে তবে কিন্তু সে পেশেন্ট। আবার আমাকে যখন ওষুধ নির্বাচন করতে হবে, তাহলে মন, আবেগ, শরীর সব কিছুকে বুঝে আমাকে ওষুধটা নির্বাচন করতে হবে। তাহলে মন, আবেগ, শরীর, আবার শরীর, আবেগ আর মন, তিনটে কি মনে রাখতে হবে। কখনো মন আগে থাকবে, কখনো শরীর আগে থাকবে। তাহলে এখানে কি চলে আসছে না, জীবনী শক্তি। আচ্ছা, যখন কোনো মানুষ একটা রোগ যন্ত্রণা নিয়ে আমাদের কাছে এলেন, তখনই আমি তাকে রোগী বলবো। তাহলে রোগটা কি না, আমরা কিন্তু জন্ম থেকেই কোনো না কোনো সমস্যা নিয়ে জন্মগ্রহণ করি। সেটা যত বড় সমস্যাই হোক, টিবি বা ক্যান্সার যেটাই বলেন না কেন, সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে হয়তো লুকিয়ে আছে। কেউ হয়তো আমাদের শরীরে সেটা হয়তো প্রকট হতে পারে আমাদের জীবনে, আবার সেটা আমরা বাহকও হতে পারি। তাহলে এইটা হচ্ছে দুটো প্রকাশ মাধ্যম, একটা বাহক হতে পারি, একটা হচ্ছে প্রকট হতে পারি। তাহলে শরীরের এই যে সমস্যাটা, মানে গুরুতর সমস্যা, সেটা কোনো না কোনো একটা সময় কিন্তু প্রকাশ পাবি। বিভিন্ন রোগ যন্ত্রণা যেতে যেতে, ছোট ছোট রোগ যন্ত্রণা যেতে যেতে সেটা একসময় যদি ঠিক মতো চিকিৎসা না হয় তাহলে বড় আকার ধারণ করবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই মানুষটার চিকিৎসা করতে হবে। অর্থাৎ সেই মানুষটা যে সিক, সে যে দুর্বল, সে কোন জায়গায় দুর্বল, কোন জায়গায় সিক, সেইটা আমাদেরকে ধরতে হবে। এবং সেটা ধরা মানেই হচ্ছে রোগটাকে আমরা ধরতে পারলাম। আর সেটা মানেইটা কি না, যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে প্রথমে আপনাকে সিক মানুষটাকে বুঝতে হবে, মানে দুর্বল মানুষটাকে বুঝতে হবে, মন, আবেগ আর শরীর। তারপরে আপনার যেটা প্রকাশ ঘটলো, অর্থাৎ রেজাল্ট, হ্যাঁ, সেই রেজাল্টটা, যে ফল, সেটাই হচ্ছে আপনার ডিজিজ, সমস্যা। তাহলে মানুষ এসে কি করবে, সমস্যার কথা বলবে, কিন্তু হাঁটু যন্ত্রণা, পায়ে যন্ত্রণা বা পাইলস বা ফিস্চুলা বা বুকে ব্যথা বা গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বিভিন্ন কথা তারা এসে বলবে। কিন্তু সেটা হচ্ছে রোগ মানে হচ্ছে রেজাল্ট, মানে অনেক সমস্যা থেকে এটা একটা প্রকট হয়েছে কি না, আমার মাথার যন্ত্রণা হচ্ছে বা জিভে ঘা হয়েছে, ভালো হতে চাইছে না, এই ব্যাপারগুলো। তাহলে কেন তার জিভে ঘা হলো, বা কেন তার মাথার যন্ত্রণা হচ্ছে, বা হাঁটুতে ব্যথা কেন হচ্ছে, কেন সে রাত্রে ঘুম হচ্ছে না তার, তাহলে এটা আমাকে বুঝতে হবে। এই কেন তার হলো, সে অসুস্থ কেন হলো, এই রেজাল্টটা কেন হলো, সেটা বুঝতে হবে। ঠিক আছে? তাহলে গাছটা বসানোর সাথে সাথেই কিন্তু ফলটা হয় না, কিন্তু ফলটা ধরলে সেটা হচ্ছে রেজাল্ট। গাছের ফলটা টক হলো না, মিষ্টি হলো না, পোকা ধরে যাচ্ছে। যে গাছে পেয়ারাটা হলো, আমি গাছটা লাগিয়েছিলাম, সেই গাছটা আস্তে আস্তে বড় হয়ে যখন ফল দিল, আমি দেখছি সেই পেয়ারাগুলো সব পোকা ধরে যাচ্ছে, একটাও ভালো পেয়ারা হচ্ছে না। কিন্তু আমি গাছটা যখন লাগিয়েছিলাম তখন তো আমি জানি না যে ফলটা এরকম হবে। তাহলে ফলটা যে পোকা ধরছে, কেন পোকা ধরছে, তাহলে ফলগুলো যে পোকা ধরেছে সেগুলো তো তার স্প্রে করলে সমস্যার সমাধান হবে না। তাহলে আমাকে পোকা ধরা
ধরা ফল যাতে আর না জন্মায় আমাকে সেটা ভাবতে হবে। কি ডালগুলো ছেটে দিলেও তো হবে না, সেই তো ফল পোকা ধরাই হবে। তাহলে সেটা আমাকে বুঝতে হবে। অর্থাৎ একটা অসুস্থ মানুষকে তাকে হেলদি অবস্থায় আমাকে ফেরত আনতে হবে। তাহলে আমি যে অসুস্থ হয়ে পড়েছি এটা একটা রোগের অবস্থা, আর রোগটা কি হলো না একটা রেজাল্ট। আমার হাঁটুতে ব্যথা হয়েছে, রেজাল্ট। আমার জিভে ঘা সারছে না, হয়ে আছে, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে কি করতে হবে, মানুষটাকে আগে বুঝতে হবে। আমি একটা স্টিল পিকচার দেখে ফেললাম, মানুষটাকে বুঝতে হবে, অর্থাৎ সেটা চলন্ত অবস্থায় বুঝতে হবে, অর্থাৎ তার মাইন্ডটাকে আমাকে বুঝতে হবে, মনটাকে বুঝতে হবে। সেটাকে যদি আমি ফটো তুলতে পারি, সেটার ভিডিও যদি আমরা করতে পারি, সেটাকে আমরা যদি বুঝতে পারি, তাহলেই কিন্তু চিকিৎসা হয়ে যাবে। তাহলে আজকে যে লোকটা পাইলস নিয়ে এলো বা ফিসার নিয়ে এলো বা জিভে ঘা নিয়ে এলো, সেই মানুষটা বা কনস্টিপেশন সমস্যা দীর্ঘদিন বা ঘুম হচ্ছে না তার, সেই সমস্যা নিয়ে এলো, তাহলে আমি কি বুঝবো? আমি যদি ওইটাই চিকিৎসা করি, পাইলস, ফিস্চুলা, ফিসার, ঘুম না আসা, এই সমস্ত দেখে যদি আমি চিকিৎসা করি, তাহলে সেই চিকিৎসা হয়তো করলাম, রোগটা হয়তো সাময়িক সারলো, কিন্তু লক্ষণ মিলিয়ে যদি আমি ওষুধ দিতে পারি, তাহলে তার রেজাল্ট হবে কি না পেশেন্ট সমস্ত দিক থেকে কিওর হয়ে যাবে। মনের দিক থেকেও কিওর হবে, তার শরীরের দিক থেকেও কিওর হবে। এমনটাও তো হতে পারে যে পাইলস, ফিসার, ফিস্চুলা বা জিভে ঘা বা রাত্রে ঘুম হচ্ছে না, স্লিপলেসনেস, এই যে সমস্যাগুলো বা কনস্টিপেশন, আমি এগুলো যদি ভাবি, কনস্টিপেশন যদি ভাবি, আমার অনেক ওষুধ আসতে পারে। আমার অ্যান্টিমক্লুড আসতে পারে, আপনার সালফার আসতে পারে, থুজা আসতে পারে, বিভিন্ন আসতে পারে। আবার আমি যদি রাত্রে ঘুম হচ্ছে না এটা যদি ভাবি, ক্যালকেরিয়া কার্ভ আসতে পারে। আমার ঘুম আসার জন্য আমি ওপিয়াম আমার আসতে পারে, ক্যালিফস আসতে পারে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আসতে পারে। জিভে ঘা আমার আসতে পারে, সরিনাম আসতে পারে, সালফার আসতে পারে, ন্যাট্রামিউর আসতে পারে, আমি ক্যালিক্লোর আসতে পারে জিভে ঘা, বোরাক্স আসতে পারে জিভে ঘায়ের জন্য, বিভিন্ন ওষুধ আসতে পারে, আর্সেনিক অ্যালবাম আসতে পারে। কিন্তু না, আমি যদি মানুষটার উপর বেস করে আমি চিকিৎসা করি, তাহলে রোগ যতই হোক না কেন ওষুধ কিন্তু আমার একটাই আসতে পারে। সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম যদি আসে, সেক্ষেত্রে সে ব্যক্তির পাইলসই হোক, ফিসারি হোক, ফিস্চুলাই হোক, জিভে ঘাই হোক বা তার কনস্টিপেশনই হোক, আর্সেনিক অ্যালবামটাই ওষুধ, বা ন্যাট্রামিউরটাই তার ওষুধ, বা সে ন্যাট্রামিউরের পেশেন্ট, সে ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট। ক্যালকেরিয়া কার্ভের যে লক্ষণ, মেন্টাল সিমটম, সেটা লক্ষণটা ভিত্তিক যদি আমি চিকিৎসা করি, তাহলে আমার রোগটা নয়, আমি মানুষটাকে বুঝে যদি চিকিৎসা করি, তাহলে ফিসার, ফিস্চুলা, জিভে ঘা, ঘুম হচ্ছে না, কনস্টিপেশন হচ্ছে, এগুলো ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে সে ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট কিনা, সে ফ্যামিলিয়ার কিনা, ক্যালকেরিয়া কার্ভের যে লক্ষণ আমি আলোচনা করেছি। তাহলে সেক্ষেত্রে আমাকে মানুষটাকে বুঝে আমি যদি চিকিৎসা করি, তাহলে কিন্তু আমার একদম সম্পূর্ণ আমি ক্লিয়ার তার চিকিৎসা করতে পারবো, এবং সেটা হয়তো সময়টা বেশি লাগবে। কারণ একটা সমস্যা থেকে যেতে যেতে যত সময় অতিক্রম হবে, লেয়ার পড়ে যাবে, একটা সমস্যার উপর আর একটা সমস্যা পড়ে যাবে, সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে। তাহলে আমাকে দেখতে হবে লক্ষণটা কি আসছে। ক্যালকেরিয়া কার্ভ হয়তো প্রয়োগ করলাম বা ন্যাট্রামিউর প্রয়োগ করলাম, পেশেন্ট এসে 1 মাস পর এসে বলল, রোগটা তো আমার মোটামুটি আমি ভালো আছি, কিন্তু আমার এখন ভীষণ অন্য লক্ষণ বলবে, যে আমার তার আরো সমস্যা নিয়ে বলবে। তাহলে আমাকে তখন আবার বেটার চিন্তা ভাবনা করতে হবে। এইটা হচ্ছে আমার ওষুধ নির্বাচন করতে গেলে এই কথাটা আমাকে ভাবতে হবে। পরের দিন আমি আরো কয়েকটি কথা নিয়ে আলোচনা করব।